তো বন্ধুরা, সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে আমরা যাচ্ছি শিলিগুড়ি বেঙ্গল সাফারি আর শিলিগুড়ি সিটি সেন্টার। হ্যাঁ, আমরা কখনো আগে ভাবিনি যে আমরা এত দূর চলে আসবো বাইকে করে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ চারিদিকের নাজারা, ওয়াও, মানে চারিদিকে কি বলবো, অসাধারণ ভিউ। আর আমাদের একটু একটু ভয়ও লেগেছিল, তার কারণ এত দূর বাইকে আসবো যদি পুলিশ ধরে। যাই হোক, আমরা আজকে সাহস করে চলে এসেছি এত দূর। তো তোমাদের সাথে দেখা হচ্ছে শপিং মলে। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি ভাই শিলিগুড়ি সিটি সেন্টারে। আর আমি এখানে আসছি ফার্স্ট টাইম। আর এখানে এসে ভাই যা দেখলাম, মানে কী বলবো, আমি তো অবাক। এত ভিড়। তারপরে আজকে হচ্ছে 15ই আগস্ট স্পেশাল ডে। আর এই স্পেশাল ডেতে মানে আজকে প্রচুর ভিড় এখানে। জাস্ট তোমরা একবার লুকটা দেখো, এই দেখতে পাচ্ছ, পিছনে দেখতে পাচ্ছ কত ভিড়। আর 15 আগস্টের দিন ভাই ক্রেজি লেভেলের লোক হয়েছে। আর দেখতে পাচ্ছ এত বড় একটা শপিং মল, মানে ফার্স্ট টাইম আমি আজকে এখানে আসছি। আর এই যে দেখতে পাচ্ছ সিঁড়ির লিফটগুলো, এগুলোতে ভাই আজকে উঠবো। ফার্স্ট টাইম, একবারও আমি উঠিনি। আর চারিদিকে মানে ভিউজটা দেখলে তো মানে অসাধারণ লাগে আর অবাক লাগে দেখতে যে এত ভিড়। চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো ভাই আমরা এখন চলে এসেছি লিফটে। আর ভাই জানি না কোথায় যাচ্ছি, উপরে যাচ্ছি না নিচে যাচ্ছি। আমি তো মানে ফার্স্ট টাইম, এরাও ফার্স্ট টাইম। মানে ফার্স্ট টাইম কি, আমি তো ভাই লিফটও চালাতে জানি না এখন পর্যন্ত। ও ভাই চলে আসলাম ভাই। হ্যাঁ, উপরে যাচ্ছি। ও ভাই চলে আসছি। তো আমরা চলে এসেছি এখন। আর নিচে এসেছি আমরা, একতলা নিচে এসেছি আমরা এখন। আর এখন আমরা পুরাটা ঘুরবো এই সিটি সেন্টার মলে। ও যা গরম আজকে, ও একবারে নিচে চলে আসলাম মনে হয়। আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের ফাইটার ট্যাঙ্ক। ওয়াও, লুকটা জাস্ট অসাধারণ লুক। তো যাই হোক গাইস, আমরা কিন্তু নিচের তলায় চলে আসছে। আর নিচ থেকে এইরকম একটা লুক দেখা যায় শপিং মলের। মানে আমি অবাক, এত লোক এসছে 15 আগস্টের দিন, না তোমাদের কি বলবো। তো যাই হোক, শপিং মলের এই হচ্ছে বাইরের একটা লুক। আর ভিতর থেকে যত সুন্দর, বাইরে থেকে বোঝা যাচ্ছে না যে এত সুন্দর হবে ভিতরে। তো এখানেই শেষ নয়, আমরা যাব এখন বেঙ্গল সাফারি। দেখতে পাচ্ছ এখানে আমরা গাড়িটা পার্ক করেছিলাম। তো যাই হোক চলো। তো ভাই আমরা চলে এসেছি বেঙ্গল সাফারির কাছাকাছি, অনেকটা কাছে। তারপরে যাবো আমরা বেঙ্গল সাফারি। আর ভাই আজকে তো পুরো এনজয় করছি আমরা, তোমরা এনজয় করছো জানি আমরা, যে আজকে তোমাদের খুবই ভালো লাগবে। আমরা ভাই অনেক দিন পর আজকে ঘুরতে বেরোচ্ছি বাড়ি থেকে। তো আজকে আমরা আমরা এখন পৌঁছে গেছি বেঙ্গল সাফারিতে। আর এটা হচ্ছে পার্কিং জায়গা, দেখতে পাচ্ছ পিছনে, এটা পুরোটা হচ্ছে পিছনে দেখা দিচ্ছি তোমাদের একবার। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পার্কিং জায়গা। আর আমরা এখন ভিতরে যাব। আর ভিতরে যাওয়ার জন্য আই থিঙ্ক আমাদের টিকিট কাটতে হবে ওখানে ভিতরে গেলে আবার পার্কে। আর এখানে হ্যাঁ বেঙ্গল সাফারি। আর এখানে ভাই অনেক কিছু দেখতে পাওয়া যায় বলে, পার্ক ভালো। তো যাই হোক, আজকে আমরা দেখব। আর আমি এখানে আসছি ভাই গাড়িটাকে দেখতে, তার কারণ একজন ওখানে টিকিট কাউন্টারে আছে, টিকিট কাটতেছে। আর আমি আসছি গাড়িটাকে দেখতে। আর আমরা, হ্যাঁ তোমাদেরকে বলে দিই, আমরা এসছি এখানে ভাই দুজন, বাড়ি থেকে দুজন বেরোছি। আর দুজনে আজকে ঘুরছি, মোটামুটি ভালোই ঘুরছি, ভালোই এনজয় করেছি। সিটি সেন্টারে গেছিলাম, ওখানে ভাই যা জ্যাম, যা লোকজন, সেখানে দেখে তো আমার মানে অবস্থা খারাপ। চলো এখন আমরা যাব ভিতরে। ভিতরের দিকে সিনটা কীরকম হয় দেখি, তোমাদেরকে দেখাবো। আর এটা দেখতেই পাচ্ছ পার্কিং জায়গা। চলো আমরা এখন ওদিকে যাব অ্যান্ড তোমাদেরকে দেখাবো। আর দেখতে পাচ্ছ এটাই হচ্ছে বেঙ্গল সাফারি। আর প্রথমে তোমরা এখানে একটা বাঘ আছে, এই বাঘটাকে প্রথমে তোমরা দেখতে পারবে। তো গাইস চলো আমরা এখন যাব ভিতরে, ওদিকে এন্ট্রি করব, তারপর দেখব। আর হ্যাঁ, এখানে ভাই শুনলাম যে বাসে করে যাওয়া যায় ওদিকে, বাঘ আর কি দেখা যায়। তো আমরা আজকে যাবো।
A few minutes later. আর এই যে দেখতে পাচ্ছ এত বড় লাইন, জানি না আমরা কিভাবে টিকিট পাবো, কিন্তু এত দূর থেকে এসেছি ঘুরে, তো আমরা যাবো না, আজকেই টিকিট নেব, ভিতরে দেখবো পার্কটা কত বড় আর কি রকম, আর তোমাদেরকেও দেখাবো। তার কারণ আমরা জানি না আর কখন আসবো, আসাও হবে কি না আদৌ। তো আমরা ফাইনালি টিকিট পেয়ে গেছি আর এখন আমরা ঢুকবো ভিতরে। দেখতে পাচ্ছ গাইস, এটা হচ্ছে ভিতরের জায়গা আর এখানে বড় এলইডি লাগানো আছে। এখানে ভিতরে যা কিছু আছে এখানে এলইডিতে প্রথমে দেখানো হয় যে কি কি আছে এখানে। তো গাইস আমরা এখন ভিতরে চলে এসেছি আর ভিতরে এসে ভাই এখন আমরা এখানে ঘুরবো। আর হ্যাঁ, আমি কাকে নিয়ে এসেছি বা আমরা কে কে এসেছি, আমরা দুজনে এসেছি, দেখতে পাচ্ছ দুজনে আছি। আর ভিতরের জায়গাটা এরকম। আবর্জনা ফেলে ওদের ক্ষতি করবেন না, ধরা পড়লে 2000 টাকা জরিমানা অথবা 6 মাসের জেল কিংবা আর এই যে এখানে দেখতে পাচ্ছ ভিতরের দৃশ্যটা এইরকম, আর এখানে আছে একটা ঘর, জানি না কিসের, কিন্তু দেখতে অসাধারণ লাগছিল। আর হ্যাঁ, এইখানে দেখতে পাচ্ছ মুসুরি দিয়ে চারিদিকে ঘেরা, যতটা সম্ভব মনে হচ্ছে আমার ভিতরে পাখি তাকি রেখেছে। আর এটার নাম কি দিব বন্ধুরা, দেখতে পাচ্ছ দুপাশে দুটা ঘর আর মাঝখানে ব্রিজের মতো লাগতেছে, আর দেখতে ভাই হ্যাভি লাগতেছে। আর আমরা হ্যাঁ শুধু পার্কিং এ এসেছি, পার্কিং এ না, শুধু এন্ট্রি করছি আর কি। এইখানে ভিতরে যা কিছু আছে আমরা দেখতে পারবো। আর আমরা বাসে উঠতে পারবো না, তার কারণ আজকে এখন এন্ট্রি নেই, বাসে যাওয়া বন্ধ, ক্লোজ হয়ে গেছে এখন টাইম। তো আমরা এখন ভিতরে ঘুরছি কি কি আছে। পিছনে আছে আমাদের বোঝা করে নিয়েছি। তো ভাই আমরা ঘুরতে ঘুরতে ভাই না কি বলবো, হাঁপাই গেছি অলরেডি, আর অনেকটা ঘুরলাম। আর এখানে দেখে ভাই আমি তো মুগ্ধ, মানে এত সুন্দর জায়গা আছে ভিতরে ঘোরার মতো, এত সুন্দর জিনিস আছে, আর এত পার্কটা আর কি সাজিয়েছে, তো বলার এটা বাইরে, জাস্ট অসম। এইদিকে হচ্ছে বাস আছে যেখান থেকে আমরা যেতে পারি, বাসে করে ট্রাভেল করতে পারি আর ওখানে দেখতে পারি যে এইরকম জায়গা একটা। আর হ্যাঁ, যাই হোক গাইস, আজকের মতো আমাদের ঘোরা শেষ বেঙ্গল সাফারি। আর আমরা বেঙ্গল সাফারির ভিতরেই দেখছি, আমরা কিন্তু বাসে উঠিনি এখনও, আর বাঘ টাক কিছু আজকে দেখা হবে না, তার কারণ আমরা অনেকটা লেটে এখানে পৌঁছাইছি। তো আজকের ব্লগটা এতটুকুই, যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।